রান্না হচ্ছে আর অন্যদিকে এত সুন্দর গান বের হয়েছে। এখানে আর কোনো বুড়ি কয়েকদিন আগে যে এনে আমটা বেড়া বানা। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম নাস্তা করে। আজ অনেক কাজ, রান্না বান্না অনেক কিছুই করতে হবে। সেই সব কিছুই তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। আসলে আজ রাতে আমার বাসায় মেহমান আসবেন, ওনাদের জন্যই আজকের আয়োজন। ওনারা আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ আত্মীয়, লন্ডনে থাকেন, এখানে বেড়াতে আসছেন, আগামীকাল আবার চলে যাবেন। তাই ওনাদের জন্যই আজকের আয়োজনটা আমার। অনেক সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চা খেয়ে তারপরে সব কিছু স্টার্ট করব এক এক করে। এখন আসছি রুমটা গুছানোর জন্যে। এই দরজা খুলে দিয়েছি, আমার যে রুমের ব্যালকনি, এখানে তো আমি অনেক গাছ লাগিয়েছি। এখন দেখলাম যে অনেক দিন ধরে এই গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে না, গাছগুলা কীরকম যেন নিষ্প্রাণ হয়ে মরে যাচ্ছে। তো ভাবলাম যে প্রথমে এই গাছগুলোতে পানি দিই। আসলে ঠান্ডার জন্য আমি এই দরজাটা খুলি না, এটা তো রাস্তার দিকে এই ব্যালকনি, অনেক বাতাস আসে এদিকে, সেই কারণেই আমি খুব একটা খুলি না, দরজাটা লাগানোই থাকে। গাছে পানি দিয়ে আমরিনকে খাইয়ে ঝটপট রেডি হয়ে এখন মেয়েকে নিয়ে বাহিরে যাচ্ছি, কারণ রান্না বান্না করতে হলে তো বাজার করতে হবে। কাল আমি কিছু বাজার করেছিলাম, বেশি বাজার করতে পারিনি, একা একা সব কিছু উপরে তুলতে হয়। তো আজ আরও কিছু বাজার করব। এদিকে হাজব্যান্ড সকালে কাজে গিয়েছেন আর আমাকে বলেছেন যদি পারেন তাহলে অর্ধেক ছুটি নেবেন। তো একটু আগে কল দিয়ে বললেন যে উনি ছুটি পেয়েছেন, আসছেন। তো আমাদের সাথে আসলেন মাছের দোকানে, ওনাকে নিয়েই যা যা দরকার সব কিছুই কিনেছি। এই মাছের দোকানে আসছি চিংড়ি মাছ কেনার জন্য, এখানে অনেক ধরনের ফ্রেশ মাছ পাওয়া যায়। বাজার করে বাসা চলে আসছি। শপের আর তেমন একটা ভিডিও করিনি, টাইম নেই। ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। এদিকে হাজব্যান্ড আমার জন্য একটা গিফট নিয়ে আসছেন কাজ থেকে আসার সময়, তোমাদেরকে এখন এটা খুলে দেখাই। এটা এত সুন্দর, ওনাকে আমি অনেক আগে বলেছিলাম, অনেক আগে বলতে আমি যখন আগের বাসায় ছিলাম তখন উনি আমাকে একটা এই কাপের সেট কিনে দিয়েছিলেন। তখন ওনাকে বলেছিলাম যে সেম এইরকম আমাকে একটা জুসের সেটও কিনে দিবে। তো উনি বলেছিলেন যে যখন নতুন বাসা হবে তখন কিনে দেব, এখন তো এই বাসা এই রাখার জায়গা নেই। তো আজ উনি জানি না কোথা থেকে এই সেটটা নিয়ে আসছেন। এরকম গোল্ডেন কালার জিনিসপত্র আমার অনেক ভালো লাগে, জানি না কেন গোল্ডেনের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ অথবা নেশা বলতে পারো। বাংলাদেশেও যে গিয়ে ডিনার সেট চয়েস করতে গিয়ে শুধু গোল্ডেনই চয়েস করি। আসলে এক এক মানুষের এক এক চাহিদা, চয়েস সবার তো আর একরকম না। এই বাজার করতে গিয়ে আমি আরো অনেকগুলা শপ ঘুরেছি, অনেকগুলা চায়না শপেও গিয়েছি শুধু এই একটা জুসের সেট কিনবো বলে। কিন্তু আমাদের এখানে এরকম জুসের সেট খুব একটা পাওয়া যায় না, গ্লাস পাওয়া যায় কিন্তু এরকম জুসের সেট পাওয়া যায় না। তো ভালোই হয়েছে হাজব্যান্ড আজ নিয়ে আসছেন, ওনাদেরকে এই গ্লাসের সেটেই জুস দেবো। চিংড়ি মাছ বেড়া বানা, এখানে কিছু ফ্রোজেন নাস্তার আইটেম এনেছি। যেহেতু দাওয়াতটা হঠাৎ করেই কাল রাতে ঠিক করেছি, তো ফ্রিজে কোনো কিছু নাস্তার আইটেম তৈরি করা নেই, তাই ফ্রোজেন কিছু এই যে ডালপুরি, সমোসা এগুলো কিনেছি। এটা হচ্ছে কাসকি মাছ, লেবু, আরও কিছু মাছ ফ্রিজে আছে, সেগুলো ভিজাবো। এরপর এখানে লেবু, ধনেপাতা, এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন,
আমি 2টা আম কিনেছি, যদি সময় পাই তাহলে ডেজার্ট বানাবো। এটা বোনা করবো চিংড়ি মাছ। এটা আবার পরিষ্কার করতে হবে, এটা ফ্রেশ। এই যে এটা হচ্ছে গরুর পর বা বুড়ি, কয়েকদিন আগে যে এনে রান্না করেছিলাম অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজ থেকে এই যে বের করে পানিতে রাখলাম। এটা বোনা করব। তো কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না। তো প্রথমে সব কিছু কেটে কুটে তারপরে রান্না বসাবো। আমার কাছে মনে হয় যে সব কিছু যদি কাটা থাকে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এটা বরবটি এনেছি, শুটকি দিয়ে রান্না করব। যে চিংড়ি মাছের এই উপরের অংশে একটু রক থাকে, এটা একটু কেটে নিলে উপরের অংশটুকু উঠে আসে রকটা। পেঁয়াজের মধ্যে এত যে আমার চোখের পানি পড়ছে। এই মুরগির রানগুলো অনেক বড় বড়, তাই একটু কেটে দিচ্ছি, মশলা ভালো করে ঢুকবে। মাংসটাকে প্রথমে রানগুলা ভেজে নিই। মাংস ফ্রাই করে নিয়েছি, তারপরে পেঁয়াজ আদা রসুনও ফ্রাই হয়ে গেছে। এখন দিচ্ছি কয়েকটা আলু বোখারা, তারপর অ্যাড করছি মশলা। এই রোস্টের রেসিপিটা আমি আরও একটা দাওয়াতে শেয়ার করেছি, আবার ফুল রেসিপি। তো এই ভিডিওতে আর তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করছি না। এই মশলাটা একটু হোয়াইট কালার থাকে, সেই কারণে আমি হলুদ দিইনি। কাসকি মাছটা বসিয়ে দিই। পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হলে তারপর অ্যাড করব মাছ। এই যে বরবটি দিয়ে শুটকি রান্না করব, মাছটা দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি অ্যাড করবো। এই যে ধনে পাতা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলছি। মশলাটা জাল হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিই। অ্যাড করছি দুধ। এখানে আর কোনো পানি অ্যাড করবো না,
এভাবে কম আগুনে এটাকে জাল করবো। রোস্ট হয়ে গেছে, এখন ইসা বোনা করবো, যে এখানে বসিয়েছি, এদিকে শুটকি হচ্ছে। গরুর মাংসটা সাতকরা দিয়ে রান্না করব, তো সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো। এভাবে শুটকি রান্না করে একদম দেখেন, অনেক মজা লাগে খেতে, আমার অনেক পছন্দ এটা। চিংড়িটা দিয়ে দিলাম। এখানে গরুর মাংস সাতকরা দিয়ে বসিয়েছি, এটা হচ্ছে গরুর বর বসাবো, তো পেঁয়াজ রসুন ফ্রাই করে নিই। এত সুন্দর গ্রান বের হয়েছে, ইসা মাছ, সরি বারবার শুধু ইসা মাছ মুখ দিয়ে আসছে, আমরা সিলেটের এটাকে ইসা মাছ ডাকি। এটা হচ্ছে চিংড়ি মাছ। তো মোটামুটি আমার প্রায় সব রান্নাই শেষ, যা যা রান্না করা বাকি আছে চুলা খালি হলে এক এক করে বসিয়ে দেব। তো এখন ঠিক করলাম যে ওনাদের জন্য কয়েকটা চিতই পিঠা বানাই, যেহেতু ভর্তা করব, হাতে একটু টাইম আছে, তো এই ফাঁকে বানিয়ে নেব। আসলে আমার একটা অভ্যাস হলো, যদি আমার বাসায় কাউকে দাওয়াত দেই, ইচ্ছা করে যে সব কিছু ওনাদেরকে রান্না করে খাওয়াই, কিন্তু সময়ের অভাবে দেখা যায় যে একা হাতে সব কিছু করি, তো সব কিছু তার করে ওঠা যায় না। যতটুকু পারি চেষ্টা করি যে ওনাদেরকে ভালোভাবে আপ্যায়ন করার। চিতই পিঠা এগুলো দিয়ে করবো। প্যানটা গরম করে নিয়েছি, এখন হালকা একটু তেল দিচ্ছি যাতে লেগে না যায়। এখানে কিন্তু কিছুই দেয়নি, শুধু অল্প লবণ, তারপরে চালের গুঁড়া, পানি দিয়ে মিক্স করে নিয়েছি। তো এটা একটু গরম হোক। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে পিঠা। আসলে চিতই পিঠা বানানোর জন্য যে এক্সট্রা হাঁড়ি পাওয়া যায় সেটা আমার কাছে নেই, তাই এভাবে করছি। তো এটা একটু চাপ দিয়ে ধরে বের হয়ে যাচ্ছে। পিঠাও করা হয়ে গেছে, বেশি করিনি, অল্প কয়েকটা করেছি। এখানে মুরগির গিলা বোনা করছি। এখন ডেজার্ট বানাচ্ছি, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এটা আম ব্লেন্ডার করে নিয়েছি, আমটা একটু বেশি পাকা, তো ব্লেন্ডার করলে দেখলাম যে সুন্দর হবে। এখানে ফিঙ্গার রিং বিস্কুট দিয়েছি, হুইপিং ক্রিম, আর এই রিং বিস্কুট এই ছোটো ছোটো করে কেটেছি, ভিতরে দেব। সেটা সব কিছু উড়াতাড়ি করে করছি, তো তাই সুন্দর করে আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। থেকে একটু বড় বক্সে করলে ভালো হতো, পাচ্ছি না খুঁজে, তো ছোটোটার মধ্যে করছি। জায়গা হবে কিনা সেও জানি না। আমটাও অনেক মিষ্টি, আর এই আমের কারণেই ডেজার্টটা খেতে অনেক টেস্টি হয়। হয়ে গেছে, এখন এটাকে ডেকে নর্মাল ফ্রিজে রেখে দেব।